আমরা আজ ঘনকাকার একক কোষের বা ঘনকাকার একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কেলাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করব সেটা শিখবো বা জানবো। ছায়ার বইয়ে 381 পৃষ্ঠায় রয়েছে। যদি কোনো ঘনকাকার একক কোষের কিনারার দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা খুব সহজেই ওই একক কোষের আয়তন নির্ণয় করতে পারব। আবার যদি একক কোষের কণা গঠনকারী পরমাণুর ভর জানা থাকে তাহলে আমরা একক কোষের ভর এবং আয়তনের সাহায্যে একক কোষের আমরা ঘনত্ব নির্ণয় করতে পারব। যেহেতু ঘনত্ব পদার্থের সংজ্ঞা অবস্থাগত ধর্ম, যদি একক কোনো পদার্থের ঘনত্ব হচ্ছে পদার্থটির অবস্থাগত ধর্ম, যেহেতু পদার্থের অবস্থাগত ধর্ম হচ্ছে ঘনত্ব, সুতরাং একক কোষের ঘনত্বই হবে পদার্থটির ঘনত্ব। এখন আমরা কেমন ভাবে একক কোষের ঘনত্ব নির্ণয় করব দেখব। আমরা ধরে নিচ্ছি যে ঘনকাকার একক কোষের কিনারার দৈর্ঘ্য a। আমরা কি ধরে নিচ্ছি? একটি ঘনকাকার একক কোষের কিনারার দৈর্ঘ্য a, এবং কিনারার দৈর্ঘ্য যদি a হয় তাহলে আয়তন কি হবে? a কিউব, কারণ ঘনকের আয়তন হচ্ছে বাহু গণিত বাহু গণিত বাহু। সুতরাং আমার আয়তন হবে a গণিত a গণিত a সমান a কিউব। প্রত্যেকটি একক কোষে আমরা জানি পরমাণুর সংখ্যা যদি z হয় এবং মৌলিক পদার্থের পারমাণবিক ভর যদি m হয় তাহলে প্রতিটি পরমাণুর ভর কি হবে না? তো পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পারমাণবিক ভর আমি ধরেছি কত? পারমাণবিক ভর আমার ধরা আছে m, তাহলে m বাই অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে m। একক কোষের ভর আমরা কিভাবে নির্ণয় করব না? তো কোষের ভর, একক কোষের ভর সমান হবে কোষটিতে কতগুলো পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা গুণিত আমাদের একটি পরমাণুর ভর। তাহলে আমরা ধরেছি এখানটাতে কতগুলো পরমাণু আছে? z। তাহলে একক কোষটির ভর আমরা কিভাবে নির্ণয় করব না? তো পরমাণুর সংখ্যা গুণিত m বাই n, পরমাণুর সংখ্যা z, তাহলে z গুণিত m বাই n, এইটা হবে আমাদের একটি পরমাণুর ভর। এবার একক কোষের ঘনত্ব আমরা কি করে বের করব না? তো একক কোষে আমরা ঘনত্ব বের করব একক কোষের ভর বাই কোষটির আয়তন। তাহলে একক কোষের ভর কত হবে আমাদের? আমরা বের করেছি z গুণিত m বাই n, আর আমরা আয়তন আগেই বের করেছি a কিউব। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দাঁড়াবে z গুণিত m বাই a কিউব গুণিত n। আমরা এই 1 নম্বর সমীকরণের সাহায্যে কোন ঘনকাকার একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কেলাসের ঘনত্ব সহজেই নির্ণয় করতে পারব। এখন এটা তো আমাদের গেল একটা ক্ষেত্র। যদি আমাদের যৌগটা আয়নীয় যৌগ হয়, এটা আমার অআয়নীয় যৌগের ক্ষেত্রে করলাম। আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা এই সমীকরণের সাহায্যেই নির্ণয় করতে পারবো রো সমান z গণিত m বাই a কিউব গণিত n। এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখানে একটু শুধু পরিবর্তন করতে হবে। এখানে z সমান আমরা ধরেছি পরমাণুর সংখ্যা, আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে z হবে সংকেত এককের সংখ্যা, আর এক্ষেত্রে m আমরা ধরেছিলাম পারমাণবিক ভর, এখানে m টা হবে সংকেত ভর। তাহলে আমাদের এখানটাতে ঘনত্বটা কি দাঁড়াবে না? তো z গণিত m বাই a কিউব গণিত n, অর্থাৎ z হচ্ছে সংকেত একক গণিত সংকেত ভর বাই একক কোষের আয়তন গণিত অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা এই সমীকরণের সাহায্যে কি করতে পারবো? আয়নীয় যৌগের ক্ষেত্রে ঘনত্ব নির্ণয় করতে পারবো। আমরা বিষয়টা আরো একবার দেখে নিই। আমরা যেটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে ঘনকাকার একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কিভাবে কেলাসের ঘনত্ব নির্ণয় করব। এখন যদি কোনো মৌলিক পদার্থের একক কোষের কিনারার দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা আয়তন নির্ণয় করব। তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে আয়তন নির্ণয় করা। আয়তন নির্ণয় করবার পরে যদি আমরা পরমাণুর সংখ্যা জানতে পারি এবং পারমাণবিক ভর জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো না? তো ওই একক কোষটির ঘনত্ব নির্ণয় করতে পারবো। আমরা জানি যে ঘনত্ব হচ্ছে পদার্থের অবস্থাগত ধর্ম, সুতরাং একক কোষের যদি আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি তাহলে একক কোষের এই ঘনত্বই হবে আমাদের ওই কেলাসের ঘনত্ব। কেমন ভাবে নির্ণয় করব? আমরা ধরে নিচ্ছি যে ঘনকাকার একক কোষের কিনারার দৈর্ঘ্য a, সুতরাং আয়তন কি হবে? তো ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তন ভলিউম সমান হয় দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, এটা হয় আয়তন। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি? a গণিত a গণিত a সমান হলো a। প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা মাত্র z,
মৌলিক পদার্থের পারমাণবিক ভর m। একটা পরমাণুর ভর কি করে বের করব? কিন্তু পারমাণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে পারমাণবিক ভর m, অ্যাভোগাড্রোর সংখ্যা n বসিয়ে দিলাম। একক কোষের ভর আমরা কি করে নির্ণয় করব? একক কোষের ভর নির্ণয় করব কোষের পরমাণুর সংখ্যা গুণিত m/n। আমরা পরমাণুর সংখ্যা কত ধরেছি? z। তাহলে একটি পরমাণুর ভর হলো m/n। তাহলে z সংখ্যক পরমাণুর ভর কি হবে? z গুণিত m/n। একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর আমাদের বেরিয়েছে কত? m/n। m/n। আমার কতগুলো পরমাণু আছে? z সংখ্যক পরমাণু আছে। তাহলে z এতটি পরমাণুর ভর কত হবে? z গুণিত m/n। তাহলে আমরা এখানটাতে পেলাম z গুণিত m/n। একক কোষের ঘনত্ব আমরা কি করে নির্ণয় করব? একক কোষের ভর বাই কোষের আয়তন। একক কোষের ভর আমার কি বেরিয়েছে? একক কোষের ভর বেরিয়েছে z গুণিত m/n। তাহলে z গুণিত m/n। আর আয়তন আমরা কি বের করেছি? আয়তন বের করেছি আমরা a কিউব। তাহলে z গুণিত m/n বাই a কিউব। এটা আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? z গুণিত m, আর এই nটাকে নিচে নামিয়ে দিব। তাহলে z গুণিত m বাই a কিউব গুণিত m। এটা হলো অআয়নীয় যৌগের ক্ষেত্রে। আয়নীয় যৌগের যদি আমাদের কেলাস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই 1 নম্বর ইকুয়েশন থেকে, এই সমীকরণ থেকেই ঘনত্ব নির্ণয় করতে পারবো। শুধু একটুখানি পরিবর্তন করতে হবে। অআয়নীয় যৌগের ক্ষেত্রে z ধরেছিলাম পরমাণুর সংখ্যা, এখানে z কে আমরা ধরে নেব সংকেত একক বা সংকেত এককের সংখ্যা। আর এক্ষেত্রে আমরা m ধরেছিলাম যে পারমাণবিক ভর, এখানে m কে আমরা ধরবো সংকেত ভর। আর বাকি যা আছে একদম সেম। এইভাবে করলেই আমরা কোনো ঘনকাকারে একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কেলাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো।